একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 9 লেসন 3 দ্য স্টোরি অফ শিল্পী এই পুরো প্যাসেজটি আমরা খুব ভালো করে বুঝবো। তাহলে শুরু করছি। শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married রশিদ in 2008। শিল্পীর যখন বয়স 15 বছর ছিল তখন সে 2008 সালে রশিদকে বিয়ে করেছিল। ম্যারিং অফ ডটার্স An early age is a standard practice for many families living in rural Bangladesh. তো মেরি অফ মানে হচ্ছে বিবাহ দেয়া। এখানে একটা জিনিস দেখো, মেরি মানে হচ্ছে বিবাহ করা। যখন মেরির পরে অফ প্রিপোজিশন বসে এটাকে বলা হয় বিবাহ দেয়া, অর্থাৎ মেরি অফ মানে বিবাহ দেয়া। মেয়েদের বিবাহ দেয়া অর্থাৎ কম বয়সে বিবাহ দেয়া ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, মানে হচ্ছে এটা একটা উন্নত সংস্কৃতি। কার কাছে? ফর মেনি ফ্যামিলিস, অনেক পরিবারের কাছে। এটা কোথায়? গ্রামীণ বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের গ্রাম অঞ্চলে যে সমস্ত ফ্যামিলি বসবাস করে তাদের কাছে মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দেওয়াটা হচ্ছে একটা উন্নত সংস্কৃতি। আফটার হার ওয়েডিং, ওয়েডিং মানে হচ্ছে বিবাহ। বিবাহের পরে শিল্পী joined a local empowerment group that provides adults and girls with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy. তো বিবাহের পরে শিল্পী একটা স্থানীয় ক্ষমতায়ন গ্রুপে যোগদান করেছিল। এই গ্রুপটা যারা কিশোরী মেয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে, প্রয়োজনীয় সহযোগিতা টুলস যেটাকে বলা হচ্ছে, যাতে করে গ্র্যাজুয়ালি অর্থাৎ ক্রমান্বয়ে কালচারাল যে প্র্যাকটিসগুলো আছে, এদের সাংস্কৃতিক যে অনুশীলনগুলো আছে, যেমন হচ্ছে অল্প বয়সী বিবাহ দেওয়া, এই ধরনের প্র্যাকটিসগুলো আসলে যাতে পরিবর্তন করা যায়, এই গ্রুপটা সেই বিষয়ে কাজ করে। আরেকটা কাজ করে পার্টিকুলারলি মানে বিশেষ করে দোজ পার্টেনিং টু আর্লি ম্যারেজ। দোজ মানে হচ্ছে যে সমস্ত কিশোরীরা বা মেয়েরা যাদের বাল্যবিবাহ হয়, আর্লি ম্যারেজ হয় এবং প্রেগনেন্সি গর্ভবতী হয়, মানে গর্ভধারণ করে, অল্প বয়সে বিয়ে হয় এবং গর্ভধারণ করে, তাদেরকে সহযোগিতা করে হচ্ছে এই এম্পাওয়ারমেন্ট গ্রুপটি, ক্ষমতায়ন গ্রুপটি, যেখানে শিল্পী যোগদান করেছেন। The group's activities include discussions on how to most effectively change behavior related to reproductive health as well as one-on-one counseling. এই গ্রুপটার যে কর্মকাণ্ড সেটা হচ্ছে আলোচনা করা। রিপ্রোডাক্টিভ হেলথ মানে হচ্ছে প্রজনন স্বাস্থ্য বিষয়ক, প্রজনন স্বাস্থ্য বিষয়ক যে জ্ঞান, এটা কিন্তু এই বিষয়ের উপরে আলোচনা করে এই গ্রুপটি। প্রজনন স্বাস্থ্য বিষয়ক কি? সেটা হচ্ছে যে কখন সন্তান উৎপাদন করতে হবে, কখন সন্তান উৎপাদন করা যাবে না, অর্থাৎ একটা দম্পতি কখন সন্তান নেবে, কখন সন্তান নেবে না, এই বিষয়গুলো হচ্ছে প্রজনন স্বাস্থ্য বিষয়ক। অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান কাউন্সেলিং, আর এটা কিন্তু একটা কাউন্সেলিং করা হয়, পরামর্শ দেওয়া হয়, ওয়ান, তার মানে প্রত্যেকজনকে পরামর্শ দেওয়া হয়। ইট অলসো অফার্স peer-to-peer support and life skills training that helps adolescents say no to early marriage. এটা কিন্তু পিয়ার টু পিয়ার সাপোর্ট, মানে প্রত্যেকটা অ্যাডোলসেন্টকে, প্রত্যেকটা কিশোরীকে সাপোর্ট দেওয়া হয়, আর তাদেরকে লাইফ স্কিলস প্রশিক্ষণ, অর্থাৎ জীবন দক্ষতামূলক যে প্রশিক্ষণ নিলে তারা নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, এ সমস্ত প্রশিক্ষণও দেওয়া হয়, যেটা তাদেরকে, অর্থাৎ যারা কিশোরী তাদেরকে বিয়ে অর্থাৎ বাল্যবিবাহের ক্ষেত্রে না বলতে শেখাবে, অর্থাৎ তারা না বলতে পারবে, তারা বাল্যবিবাহ করবে না। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ ইজ ওয়ান of more than 10,000 groups supported by some local non-government organizations working all over Bangladesh. তো বাংলাদেশে এই ক্ষমতায়ন গ্রুপ প্রায় 10,000 গ্রুপ আছে,
তার মধ্যে একটি যেটিতে শিল্পী জয়েন করেছে। আর এই গ্রুপগুলো এনজিও কর্তৃক এগুলো পরিচালিত হয়, যেটা সারা বাংলাদেশে কাজ করে। দিস এনজিওস ওয়ার্ক থ্রু কানাডাস Adolescent Reproductive Health Project, which also aims to increase access to quality health services for adolescents. এই যে এনজিওগুলো যেগুলো 10,000 গ্রুপ আছে, এগুলো কিন্তু কানাডার কিশোরী রিপ্রোডাক্টিভ, তার মানে হচ্ছে প্রজনন স্বাস্থ্য বিষয়ক যে প্রজেক্ট, এই প্রজেক্ট কর্তৃক কিন্তু পরিচালিত হয়, সেটি কানাডা সরকার কর্তৃক। এবং এটার লক্ষ্য হচ্ছে কোয়ালিটি হেলথ সার্ভিসেস ফর অ্যাডোলসেন্টস, তার মানে হচ্ছে যারা কিশোরী তাদেরকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করা। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য পোটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি। অর্থাৎ এই যে গ্রুপের যে সেশন, যে আলোচনা সভা চলছে, একটা সেশন করার সময় শিল্পী বুঝতে পেরেছিল যে বাল্যবিবাহ এবং গর্ভধারণের পোটেনশিয়ালি মানে হচ্ছে পসিবল, সম্ভাব্য ক্ষতিকর যে প্রভাবগুলো, এগুলো কিন্তু শিল্পী বুঝতে পেরেছিল। হোয়াইল ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ has declined by more than 50% since 2001, the rate remains high with 173 maternal deaths per 1 lakh live births in 2017, dropping from 322 in 2001. 2001 সালে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার 50% বেশি কমে গিয়েছে। এই যে ডেক্লাইন মানে কি, কমে যাওয়া, ডিক্রিজ, কমে গিয়েছে। তো সেখানে 2001 সালে সেটা কিন্তু 322 জন ড্রপ হয়, মানে কমে যায়। এবং 2017 সালে 1 লাখ মা যখন এক সন্তান জন্মদান দেয়, জীবন্ত সন্তান জন্মদান দেয়, তার মধ্যে 173 জন কিন্তু মা মৃত্যুবরণ করে। তার মানে যদি আমরা এভাবে বলি যে 1 লাখ প্রসূতি তার সন্তান জন্মদানকালে 173 জন মৃত্যুবরণ করে, এবং এই সালটা হচ্ছে 2001 সালে। গার্লস হু গেট প্রেগনেন্ট আর অ্যাট রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশনস, যে সমস্ত মেয়েরা অর্থাৎ কিশোরীরা গর্ভবতী হয়, তারা কিন্তু মারাত্মক স্বাস্থ্য জটিলতার ঝুঁকিতে থাকে। দিস ইনক্লুড, এই ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে ডেঞ্জারাস হ্যামোরেজ, মানে ভয়াবহ রক্তক্ষরণ, আর হচ্ছে ফিস্টুলা। হোয়াট ইজ ফিস্টুলা? এটা হচ্ছে এ পেনফুল internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusions. এটা বলা হচ্ছে যে পেনফুল ইন্টারনাল ইনজুরি, ফিস্টুলা হচ্ছে অভ্যন্তরীণ একটা মারাত্মক ইনজুরি, ক্ষতি হওয়া। এটাও কিন্তু এখান থেকে ব্লিডিং হয়, এবং এটা কেন হয়? যখন সন্তান জন্মদানে অবস্ট্রাক্ট হয়, মানে বাধার সৃষ্টি হয়। আর এটা কিন্তু আস্তে আস্তে একটা ম্যাটার্নাল মর্বিডিটিস, মানে মাতৃ মৃত্যুহার, যেটা অসুস্থতা দিকে নিয়ে যায়, মারাত্মক অসুস্থতার দিকে নিয়ে। এখানে মর্বিডিটিস মানে হচ্ছে অসুস্থতা। যখন এরকম হয়, এবং এটা আর কি হয়, সোশ্যাল এক্সক্লুশন, মানে বিচ্ছিন্নতা হয়, সামাজিক একটা বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। যখন এটা কিন্তু আমরা এক ধরনের সুপারস্টিশনও বলতে পারি। যখন একজন কিশোরী তার সন্তান জন্মদান দিতে অক্ষম হয়, তখন কিন্তু সে নিজে অসুস্থ হয়ে পড়ে, এবং আবার সামাজিকভাবে সে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এটাকে বলা হচ্ছে সোশ্যাল এক্সক্লুশন। When Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. যখন শিল্পী এই সমস্ত ঝুঁকি সম্পর্কে শুনল, সে তার স্বামী রশিদকে গর্ভধারণ সম্পর্কে আলোচনা করার জন্য, অর্থাৎ একজন কাউন্সিলর মানে একজন পরামর্শদাতার সাথে কথা বলার জন্য বলল।
After hearing about the risks, Rashid agreed to delay having children for 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. সব ঝুঁকি শোনার পরে রশিদ কিন্তু 5 বছর বিলম্ব করতে চেয়েছিল সন্তান নেওয়ার জন্য, যদিও তার বাবা মা এবং প্রতিবেশীর একটা চাপ রয়েছে, তারপরেও সে 5 বছর অপেক্ষা করতে চেয়েছিল। টুগেদার দ্য কাপল মেট উইথ আ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার দেম অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল। একত্রে এই দম্পতি একজন নারী স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তার সাথে দেখা করেছিল এবং বিভিন্ন ফ্যামিলি প্ল্যান সম্পর্কে, অর্থাৎ পরিবার পরিকল্পনা সম্পর্কে যতগুলো অপশন আছে সেই অপশনগুলো সম্পর্কে আলোচনা করার জন্য দেখা করেছিল। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস। নিউলি ওয়েডস মানে নতুন দম্পতিদের এই শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশী চাপ দিতে থাকলো। ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিসেস মানে গভীরভাবে প্রথিত সাংস্কৃতিক যে রীতিনীতি এবং ঐতিহ্য, কস্ট আর রিফট বিটুইন শিল্পী অ্যান্ড রশিদ, অর্থাৎ শিল্পী এবং রশিদের ভিতরে একটা ফাটল সৃষ্টি করেছে, মানে সম্পর্কে একটা ফাটল, রিফট মানে কি ফাটল সৃষ্টি করেছে। অ্যান্ড দেয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি মানে যৌথ পরিবারও কিন্তু ফাটল সৃষ্টি হয়েছে, কারণ সাম অফ হুজ মেম্বার্স কিছু কিছু সদস্য ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজ দ্য কাপল, মানে কাপল মানে কি শিল্পী এবং তার স্বামী রশিদকে তাদের পরিবারে কিছু সদস্য উপহাস করছিল এবং সমালোচনা করছিল। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, ঝুঁকি সম্পর্কে তাদের নিকট আত্মীয়দের বোঝাতে ব্যর্থ হয়ে শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর। শিল্পী এবং রশিদ এই দুজনেই পরামর্শদাতার কাছে ফেরত গিয়েছিল। দে টুক দ্য হেল্প অফ আ প্যারেন্ট পিয়ার, তারা একজন প্যারেন্ট পিয়ার, এই প্যারেন্ট পিয়ার অর্থ হচ্ছে একজন অভিজ্ঞ কাউন্সিলর, আমরা বলতে পারি অ্যান এক্সপেরিয়েন্সড কাউন্সিলর। কেন? এখানে হচ্ছে বাবা মাদের যিনি বোঝান তিনি হচ্ছেন প্যারেন্ট পিয়ার। তো যাই হোক, তারা দুজনেই একজন অভিজ্ঞ পরামর্শদাতার সাহায্য নিয়েছিল, হু হ্যাড বিন ট্রেন টু স্পিক টু দ্য প্যারেন্টস অ্যাবাউট দ্য অ্যাডপশন ইস্যু, যেটা একটু আগে বললাম যে এই যে কিশোরী বিষয়ক যে বিষয়গুলো এগুলো সম্পর্কে বোঝানোর জন্য, মানে অন্য বাবা মাদের বোঝানোর জন্য তারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার eventually came to understand the harmful effects of early pregnancy or mother and child. শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশী অবশেষে এই যে বাল্যবিবাহ এর যে একটা হার্মফুল ইফেক্টস আছে এটা বুঝতে পেরেছিল, এবং এই ইফেক্টসটা মা এবং সন্তানের উপরে পড়তে পারে এটা তারা বুঝতে পেরেছিল। আফটার দ্যাট দ্য ভিলেজার্স নো লঙ্গার প্রেশারাইজড দ্য কাপল, দেয়ার প্যারেন্টস and neighbors begin to support them and speak out against early marriage and pregnancy. তারপরে এখানে গ্রামবাসীরা আর কাপলদের অর্থাৎ দম্পতিদের আর কোনো চাপ দেয়নি, তাদের বাবা মা এবং প্রতিবেশী আর্লি ম্যারেজ মানে বাল্যবিবাহ এবং গর্ভধারণের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।